বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনারা তো জানেন যে বর্তমানে শনির ঢাইয়া আপনাদের চলছে, তার সাথে সাথে শনির শশ নামক পঞ্চমহাপুরুষ জগত চলছে। আবার বৃহস্পতি এ মাসেই কিন্তু রাশি পরিবর্তন করবে। আবার এর সাথে সাথে সূর্য শুক্রের দারিদ্র যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রের মালব্য নামক রাজযোগ, রাহু বুধের জড়ত্ব যোগ এবং মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগও থাকতে চলেছে। একাধিক যোগ সম্বলিত এই মাস মে মাস। আবার 2024 সালের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী এই মে মাসই তো বলবে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান ট্রানজিট বা গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। কনসালটেন্সি গ্রহণ করতে পারেন, অনলাইনে কনসালটেন্সি নিতে পারেন, আমাদের অফিস বা চেম্বারে এসে ডাইরেক্ট ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পয়লা মে গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের প্রথম ভাব ফার্স্ট হাউস। আপনাদের 4th হাউসে শনি অবস্থান করছে সুখভাবে, শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। একই সাথে শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে। রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ পুরো মাসটি জুড়েই আপনাদের 5th হাউসে থাকবে। একই সাথে রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে 10ই মে পর্যন্ত। তারপর বুধ মিলিত হবে সূর্যের সাথে, আপনাদের 6th হাউসে বুধাদিত্য যোগ তৈরি করবে এবং বুধ শুক্রের সাথে মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। শুক্র 19 তারিখে সপ্তমভাবে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবে। তবে 14 তারিখ পর্যন্ত সূর্য শুক্রের দারিদ্র যোগও কিন্তু আপনাদের রোগঋণ শত্রুর ভাবে থাকছে। বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করেছে, করে নিম্নস্থ হয়েছে, নিচস্থ হয়েছে বৃহস্পতি। আর এখানে আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র স্বগৃহে প্রবেশ করবেন 19 তারিখের পর, যার ফলস্বরূপ মালব্য নামক একটি রাজযোগও তৈরি হবে। প্রথমেই আমি আপনাদেরকে যেটি বলবো, কেতু আপনাদের লাভভাবে পুরো মাসটি জুড়েই থাকছেন। আর লাভভাবে টেনশন নেবেন না, কেতু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল প্রদান করে। কেতু কিন্তু আপনাদের লাভভাবে অবশ্যই আপনাদের ডেইলি ইনকাম, আপনাদের অবশ্যই লাভের মাত্রাকে বৃদ্ধি করবার জন্যই কিন্তু আপনাদের লাভের ভাবে গোচর করেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাকেও কিন্তু কেতু বাস্তবে রূপদান করতে আপনাদেরকে সাহায্য করবে। কেতুকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই কিন্তু আমরা এখানে অনুভব করছি না। শনির ঢাইয়া আপনাদের চলছে, ঢাইয়া নিয়েও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনিদেব তো নিজেই বলেছেন, আর 2024 সালও কিন্তু শনিদেবের নিজস্ব বছর নিউমারোলজি ওয়াইজ। যাদের বিশেষ করে 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখে জন্ম, অথবা 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্ম, তাদের জন্য কিন্তু এই বছরটি এক প্রকার ভালো যাবে। শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের কারণে মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন, অথবা আপনাদের শরীর স্বাস্থ্যের যে অবনতি ঘটবে সেখান থেকে ধীরে ধীরে রিলিফের দিকে আপনারা এগিয়ে যাবেন। ইনার ওয়েতে আপনাদের বডি কিন্তু কিওর হওয়া কাজ করবে এ সময়, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে শনি এবং রাহু এবং বৃহস্পতি 3টি গ্রহেরই পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু রাশিতে থাকছে। আবার মাসের সেকেন্ড হাফে গিয়ে সূর্য শুক্রেরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটু বাড়তে পারে। এ বিষয়ে দেখুন, নেগেটিভ কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না, তবে হ্যাঁ, সাবধান করে দেওয়া আমার তো কর্তব্য, আমি সেটি তো করবই। আর এটি প্রত্যেকের জন্যই নয়, আমরা তো বলেছি যেটা জেনারেল আলোচনা, ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম কল কিন্তু আপনারা করতেই পারেন। শনিদেব দেখুন নিজেই বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না,
আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। শনিবার করে সরিষার তেল বেগুন খেও না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনো না। এগুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে শনির ঢাইয়া চলাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় হেলে কাটাতে পারে। এজন্যই তো বলে ভাগ্যের থেকে বড় কর্ম, কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। কর্মের দ্বারাই শুধুমাত্র আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। এজন্যই তো আমরা 99% রেমেডি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি। শুধুমাত্র কনসালটেন্সি ফিস গ্রহণ করা হয় এবং এখানে কোনো প্রকার প্রোডাক্ট কিন্তু বিক্রি করা হয় না। শনির যে দৃষ্টি আপনাদের রাশিতে এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল যে অংশগ্রহণ করে বসে আছে অঙ্গারক যোগে, ফলস্বরূপ অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের নয় কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আবার আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ছোটোখাটো সার্জারি বা অপারেশন হয়েও গিয়েছে বেশ কয়েক মাসের মধ্যে। আবার আপনাদের মধ্যে কিন্তু এ সময় কিন্তু রাগের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন, মস্তিষ্ককে হয়তো কন্ট্রোলে রাখতে পারবেন না। রাগ তো জানেন স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। ইমিউনিটি সিস্টেমের একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। আগুন, ইলেকট্রিসিটি এবং বজ্রপাত অর্থাৎ ফায়ার, ইলেকট্রিসিটি এবং থান্ডারস্টর্ম থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলার পরামর্শ আমরা আপনাদেরকে প্রদান করছি। দেখুন, শনির তৃতীয় দৃষ্টি থেকে বড় কথা শনির পূর্ণ দৃষ্টি। শনির দশম দৃষ্টির আগে শনির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকবে। কেরিয়ারের হাউসের লর্ড সূর্য কিন্তু খুব একটা ফেভারেবল পজিশনে নেই। অনেকে আপনাদেরকে হয়তো বলছে সূর্য তুঙ্গস্থ হয়েছে, সূর্য উচ্চস্থ হয়েছে মেষ রাশিতে। আমি বলবো হ্যাঁ হয়েছে, কিন্তু এটিও দেখুন না সঙ্গে শুক্র বসে আছে, তাহলে দারিদ্র জগৎ তৈরি হলো। আর 14 তারিখের পর শুক্র কোথায় প্রবেশ করবে, সূর্য কোথায় প্রবেশ করবে বৃষভ রাশির ঘরে, আর যার ফলে সূর্য সেখানে নিচস্থই হবে বৃষভ সংক্রান্তি ঘটিয়ে। আর আপনাদের কেরিয়ার হাউসের লর্ড তো সূর্য, যার ফলস্বরূপ যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন প্রাইভেট সেক্টরে, তাদের এনি টাইম কিন্তু সমস্যা দেখা দিতেই পারে। আপনি যা অ্যাজাম্পশন করবেন, যা অনুমান করবেন, সেই অনুমান ভিত্তিক ফলাফল হয়তো আপনারা পাবেন না। আমি আপনাদের স্পষ্ট আকারে বলছি, শনি কিন্তু এখানে বসে আছেন আজ থেকে নয়। শনি এখানে বসে আছেন বিগত প্রায় 2023-এর 17ই জানুয়ারি থেকে। আপনারা বর্তমানে ইলেকশন চলছে, এনি টাইম কিন্তু কনসাল্ট করুন যারা রাজনীতিবিদ আছেন। তা না হলে রাজনৈতিক ময়দানে কিন্তু ভোটের পরবর্তী সময়ে আপনারা কিন্তু সুফল নাও পেতে পারেন। সরকারি চাকরিজীবীদেরও একাধিক সমস্যা দিক্কাত এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর দেখবেন অনেক চাকরিজীবীদের কিন্তু বর্তমানে চাকরি চলে গিয়েছে। আর তাদের মধ্যে বৃশ্চিক রাশির সংখ্যা কিন্তু কম নয়। যদি আপনারা পরীক্ষা করে দেখেন, বৃশ্চিক রাশির সংখ্যা আপনি মিনিমাম 30% পেয়ে যাবেন আউট অফ 100। তার কারণ কেরিয়ারের হাউসে সরকারি চাকরিজীবীদের উপরে শনির প্রকোপ। আর শনি মানেই তো বিচারক, শনি নিজেই বিচারক। শনিকে বলা হয় কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। আর 2024 সাল শনিদেবের নিজস্ব বছর। তাহলে
এবছর তো বিচার হবেই, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা কিন্তু অলরেডি চ্যানেলে নিউমারোলজি ওয়াইজ ভিডিও আপলোড করেছি। জন্মের আপনার সালটাল লাগবে না, টাইম লাগবে না, কোন মাসের কত তারিখে জন্মেছেন, মাসও লাগবে না, কত তারিখে জন্মেছেন এটুকুই যদি জানেন তাহলে নিউমারোলজি ওয়াইজ আপনি জানতে পারবেন বছরের অন্তিম সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে এবং ঠিক কী কী প্রিপারেশন আপনাদের নেওয়া উচিত। বর্তমানে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, যার ফলস্বরূপ আপনাদের কী কী প্রভাব পড়বে সে বিষয়েও কিন্তু একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, অবশ্যই লাভান্বিত হবেন। আর এখানে কিন্তু রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন তাদের কনসালটেন্সির প্রয়োজন আছে। অবশ্যই একজন কনসাল্টের সাথে কনসাল্ট করুন। আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের সাথে এনি টাইম আপনারা কনসাল্ট করতে পারেন। আর রাহু এবং মঙ্গলের যে অঙ্গারক যোগ, এটি কিন্তু প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি তৈরি করতে পারে। অনেক প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের মধ্যে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। আবারও বলছি, ভয় দেখাচ্ছি না আমি, সাবধান থাকতে দোষটা কি। মুখনিসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। দম্পতিরা আপনাদের বলবো সন্তান সন্ততি প্রাপ্তির জন্য এ মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ নয়। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলা নিষ্পত্তি করার চেষ্টা করুন। আপনারা নিজেরাই বলুন না, বিগত প্রায় ধরে নিন 5-6 মাস ধরে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, স্কুল লাইফের নিচে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার প্রবলেম, বা যারা হায়ার স্টাডিজ করছেন তাদের পড়াশোনার প্রবলেম, শিক্ষায় বাধা, প্রেমে বাধা, এগুলি আপনারা অনুভব করেননি? নিশ্চিতভাবে করেছেন। শরীর নিয়েও আপনারা ভুগেছেন, নিশ্চিতভাবে আপনারা ভুগেছেন। তাহলে এ সমস্ত বিষয়ে সমাধান করার প্রচেষ্টা আপনাদের করা উচিত। লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু আমি অনুভব করছি না। রাগকে কন্ট্রোল করতে হবে। পেটের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেমের ব্যাপারেও সাবধান থাকার প্রয়োজন আছে। আবার দেখুন, সূর্য শুক্রের দারিদ্র্য যোগ, বড়সড় কোনো লোন বা ঋণ যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু ঋণের জালে আপনারা ফেঁসে যেতে পারেন, বিশেষ করে 14 তারিখের আগে পর্যন্ত। তবে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও থাকবে, সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে 10 তারিখের পর। 10 তারিখ থেকে 14-19 তারিখ পর্যন্ত এই যে সময়টি আপনাদের কিন্তু অবশ্যই শত্রু হানির সময়। এই সময় আপনারা যারা যারা বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। 2025-এর 18ই মের পর, 2025-এর 18ই মের আগে পর্যন্ত খুব একটা বেশি প্রচেষ্টা আপনাদের করাটাও কিন্তু উচিত হবে না। রাহু যখন রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউসে গোচর করে গিয়ে নিউট্রাল সিচুয়েশনে চলে যাবে, তখন আপনারা সুফল প্রাপ্তি অবশ্যই করতে পারবেন। বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি আপনাদের 3rd হাউসে থাকবে। 3rd হাউসে বৃহস্পতি শক্তিশালী না হলেও সাহস পরাক্রম আপনাদের বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে এবং আপনারা ভাই বোনেদের তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, বৃহস্পতি যেহেতু নিচস্থ হয়েছে, পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে এবার কিন্তু উন্নত করতে হবে। ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি কিন্তু আমরা অনুভব করছি। 19 তারিখের আগে পর্যন্ত সময় সুযোগ আপনাদের ভালো, কিন্তু মাসের সেকেন্ড হাফে গিয়ে বড়সড় কোনো ক্ষয় খরচ কিন্তু হতেই পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 21 বার করে জপ করুন। পারলে 108 বার করুন, না পারলে 7 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। আবারও বলছি, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শনিবার করে একটু ব্ল্যাক কালারের ড্রেস পরুন। যদি পারেন সরিষার তেল শনিবার করে কাউকে দান করে দিন, ফেসের রিফ্লেকশন দেখার পর অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।